ফুলসেরাতটা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন, ফুলসেরাতটা পার হয়ে গেছেন, আপনি এখন আমাকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন যে ওই যে দেখো হাইকোর্ট, ওইখানে যাও, ওইখানে গেলে সমাধান পাবা, আমার কাছে কোনো কিছু নাই। সুতরাং আমি কথা হচ্ছে আপনি যে ব্যাখ্যাটা এখন দিচ্ছেন যে আমরা তো সংবিধান সংস্কারের জন্য কিন্তু আমরা মনোনীত হই না, সে কমিশনের জন্য নির্বাচিত হই নাই, তো এইটা কি ভাই আগে আগে আপনাদের মনে ছিল না? শপথ নিচ্ছেন না যে আমরা তো শপথ নেই নাই, যদি আপনি শপথ যদি এখন যদি বলেন যে আপনি শপথ আপনি নিবেন না, এই জিনিসটা তো ভাই আপনি আগেও জানতেন, তাহলে আপনি নির্বাচনের আগে কেন আমরা জানি না যে নির্বাচনের আগে কেন তাহলে বলেন না যে দেখ আমাদেরকে অনেকটা জিম্মি করেছেন, আমাদেরকে ভাওতা দিয়ে ভোটটা নিছেন, নিয়ে এখন আপনারা আপনাদের মনের কথাটা বলছেন, আপনারা মনের কথাটা আগে ঝেড়ে কাশেন নাই, আগে আপনারা খুক খুক করে কাশছেন, কিন্তু এখন আপনারা ঝেড়ে কাশতেছেন। সুতরাং এই ঝেড়ে কাশা আর আপনাদের আগের কাশা দুই কাশির মধ্যে কিন্তু যথেষ্ট, যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপির যেটা অবস্থান বা ওনাদের যে আইনগত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা একটা ওনাদেরকে অনেকটা বলা যায় যে জুলাই আগস্টের অনেকটা মুখোমুখি দাঁড় করাই দিয়েছে। অর্থাৎ ইভেন বিভিন্ন মন্ত্রীদের, যেমন মেজর হাফিজ স্যার যেটা বললেন যে শুধুমাত্র ভোটটাকে মানে করার জন্য ওনারা হ্যাঁ বলেছিলেন, অর্থাৎ হ্যাঁ না বললে তো হয়তো ভোটটা হতো না, অর্থাৎ এটা ব্যাপারটা অনেকটা এরকম। তার মানে এই বক্তব্যটাকে যদি আমি সাদামাটায় বলি যে আপনি আমাকে একটা ভুলভাল বুঝিয়ে কিন্তু আমার সাথে একটা ভাওতাবাজি দিয়ে আপনি করতেন না, আপনি বাস্তবায়ন করতেন না, কিন্তু আমাকে শুধুমাত্র নির্বাচনটা করার জন্য মুখে মুখে হ্যাঁ বলছেন, এখন আবার করছেন। এই যে দেখেন, কথায় কিন্তু কথা বাড়ে। সুতরাং আমার মনে হয় কি বিএনপির মতো একটা ম্যাচিউর দল, বড় দল, তারা ব্যাপারটাকে একটু স্মার্টলি আর একটু ম্যাচিউরলি হ্যান্ডেল হয়তো বা করতে পারতো, অর্থাৎ বিতর্কের ঊর্ধ্বে ওঠার জন্য। কিভাবে বিতর্কের ঊর্ধ্বে ওঠার জন্য? হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন যে দেখেন জুলাইকে আমরা ওন করি, জুলাইকে আমরা এটা মানে এটা আমাদের মানে দেশের লক্ষ কোটি জনতার প্রাণের দাবি, তাদেরই অংশগ্রহণের ফসল, বিএনপিও এটার বাইরে না। সুতরাং এটাকে বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটারই একটা আইনগত একটা প্রক্রিয়া আমরা বের করতেছি, এখানে একটু গ্যাপ আছে, এই আছে, বাট এভাবে আমি যদি না যাই বা আমি একটু যদি আমরা এটাকে অবশ্যই বাস্তবায়ন করব বা কিছু একটা এটাকে আমরা আইনগতভাবে গিয়ে বাস্তবায়ন করব, সবকিছু যদি আপনি এভাবে যদি ক্লিয়ার কাট যদি না বলেন, দ্য মোমেন্ট আপনি মনে করেন যে গিয়ে যদি আপনি এই কথাটা বলেন, ইট গিভস এ ভেরি ব্যাড ইন্ডিকেশন, একটা ব্যাড সিগন্যাল দেয় আসলে। কি করে আমার দেশের আপামর জনসাধারণ তো আর মনিরুজ্জামান ভাইয়ের মতো কিংবা মেজর হাফিজ স্যার মতো কিংবা মন্ত্রী কিংবা প্রাইম মিনিস্টার বা ওনাদের লেভেলের মতো ইন্টেলেকচুয়াল তো না, কিংবা ওনারা কোন জায়গায় কোন প্রেক্ষিতে কোন পরিস্থিতিতে কোন আইনের ভিত্তিতে কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও তো আমার গ্রাম পর্যায়ের, আমার মফস্বলের বা আমার রুরাল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে কিন্তু জনগণের কিন্তু কাছে কিন্তু সেরকম ভাবে চিন্তাধারা নাই। তাদের কাছে একটাই চিন্তা যে করার কথা ছিল এখন করতেছে না। সুতরাং ইম্প্যাক্টটা কিন্তু ওইভাবে যাচ্ছে, সেন্সটা কিন্তু ওইভাবে যাচ্ছে। এখন আপনি ইনায় বিনায় যত কিছুই বলেন না কেন, এই তৃণমূল পর্যায়ে কিন্তু পোষাতে পারবে না। সুতরাং আমার মনে হয় স্টেটমেন্টটা এমনভাবে হওয়া উচিত যে আপনারা আছেন, আপনারা করবেন, বাট এই জায়গাগুলোর জন্য এটাকে যদি আপনি ক্লিয়ারলি বলেন তাহলে জনগণ হতে আশ্বস্ত হয়। বাট আপনি যদি এখন যদি আমরা যদি বিভিন্ন উচ্চ পর্যায়ের কারো কাছ থেকে যদি শুনি কিসের জুলাই গণভোট, এটা তো অবৈধ গণভোট, তার মানে এখন যদি আপনি যেই গণভোটের আপনি নিলেন সেখানে আপনি ভোট দিলেন, গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলার জন্য প্রচারণা করলেন, যদিও আপনাদের ভিতর থেকে আবার নায়েরও প্রচারণা ছিল। ঠিক আমরা আসলে আপনাদের একই অঙ্গে কত রূপ ছিল সেটাও আমরা বুঝতে পারতেছিলাম না, কারণ হ্যাঁ না দুটারই প্রচারণা কিন্তু আপনার তরফ থেকে হয়েছে। ঊর্ধ্বতন মানে উপরের লেভেল থেকে হ্যাঁ জন্য বলা হয়েছিল, বা তৃণমূল পর্যায়ে আমরা দেখেছি অনেককে তারা আবার না দিয়েছেন, এবং তারা না দিয়েছেনও। যেখানে বিএনপি জিতছে এমন অনেক আসনে না ভোটও কিন্তু প্রচুর পড়ছে, তার মানে কোথেকে আসছে? নিশ্চয়ই ডেফিনেটলি ওদেরকে কেউ না কেউ দিয়েছে। ঠিক আছে, তার ভালো লাগে না ভাই, সে দেয় না, এটা তার ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট আমার কথা হচ্ছে মানে দলীয়ভাবে এইটার অবস্থানটা এমন হওয়া উচিত বা যে আমি আছি, আমি করব, বাট এই না যে আপনি সেটাকে এমন কোন স্টেটমেন্ট আসা উচিত না যে স্টেটমেন্টের মাধ্যমে জনগণের কাছে একটা সিগন্যাল যায় যে বিএনপি জুলাইটাকে ওন করছে না বা বিএনপি জুলাইটাকে ধারণ করছে না, কিংবা এমন কোনো কথা আমার মনে আসা উচিত না যেটার মাধ্যমে ন্যূনতম সন্দেহ আসে যে জুলাইটাকে বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি হয়তো বা লেফট অ্যান্ড রাইট করতে পারে, ডানে ভাবে চলে যেতে পারে, বা তারা হয়তো নাও করতে পারে, তারা এটাকে হয়তো বা বাস্তবায়ন হয়তো বা করবে না। এরকম যদি সন্দেহ যদি আজকে আম জনতার মনে যদি আসে, তাহলে আমার মনে হয় বিএনপি কিংবা
কিংবা তার নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু আসলে মানে ভাবা উচিত যে এই মেসেজটা কেন যাবে। নিশ্চয়ই আমাদের স্টেটমেন্টের ভিতরে বা আমাদের অবস্থানের ভিতরে কোথাও না কোথাও একটা গলদ আছে বলেই হয়তোবা এই জায়গাগুলোতে কিংবা জনগণের কাছে এই মেসেজটা গেছে। সুতরাং আমার মনে হয় স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিংবা তাদের অবস্থানটাকে পরিষ্কার করার ক্ষেত্রে আরেকটু সাবধানতা কিংবা আরেকটু ডিপ্লোম্যাটিক ওয়েতে যাওয়া উচিত। এক্স্যাক্টলি জনগণের কাছে কারেক্ট মেসেজটা দেওয়া উচিত যে হোয়াট ইউ আর ট্রাইং টু ডু। আপনি কি করতে যাচ্ছেন, আপনি কি করবেন এবং সেটা আপনি কোন পদ্ধতিতে করবেন, আপনার আল্টিমেট এইমটা কি। এখন আপনার অবস্থান যখন দেখা যাচ্ছে যে আপনি শপথ নিচ্ছেন না, যে আমরা তো শপথ নেই নাই, যদি আপনি শপথ এখন যদি বলেন যে আপনি শপথ আপনি নিবেন না, এই জিনিসটা তো ভাই আপনি আগেও জানতেন। তাহলে আপনি নির্বাচনের আগে কেন আমরা জানি না যে নির্বাচনের আগে কেন তাহলে বলেন না যে দেখেন ফলাফল যাই হোক যদি আসে আমরা কিন্তু শপথ নিব না, কারণ আমরা কিন্তু এটার মাধ্যমে কিন্তু নির্বাচিত হচ্ছি না। সুতরাং এই জিনিসটা কিন্তু নির্বাচনের আগে কিন্তু আসে নাই, শপথের আগে কিন্তু আসে নাই, সরকার গঠন কারা করবেন সেটা সিদ্ধান্ত হওয়ার আগে কিন্তু স্টেটমেন্ট আসে নাই। তার মানে কি আমি বলতে পারবো যে তার আগে কারণ দেমাগ খুলে নাই, তার আগে কি আপনারা কেউ আইন নিয়ে ঘাটেন নাই? ডেফিনেটলি তার মানে আপনারা নদীটা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ডেফিনেটলি খুবই স্পষ্ট এটা। আমি একটু খুব ক্লিয়ারলি আমি নির্দলীয় ভাবে আমি যদি বলি যে আমার কাছে তাই মনে হচ্ছে যে আপনি শুধু পার হয়ে যাওয়ার জন্য ফুলসেরাতটা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন। ফুলসেরাতটা পার হয়ে গেছেন, আপনি এখন আমাকে আপনি হাইকোর্ট দেখাচ্ছেন যে ওই যে দেখো হাইকোর্ট, ওইখানে যাও, ওইখানে গেলে সমাধান পাবা, আমার কাছে কোনো কিছু নাই। সুতরাং আমি কথা হচ্ছে আপনি যে ব্যাখ্যাটা এখন দিচ্ছেন যে আমরা তো সংবিধান সংস্কারের জন্য কিন্তু আমরা মনোনীত হই না, সে কমিশনের জন্য নির্বাচিত হই নাই, তো এইটা কি ভাই আগে আগে আপনাদের মনে ছিল না? তখন আপনারা দিতে পারতেন, জনগণ সেভাবে সিদ্ধান্ত নিত, ভোটটা সেভাবেই হতো, জনগণও তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেত। কিন্তু আপনারা সত্যি কথা বলতে এই লেট ডিসিশন কিংবা আপনাদের এখন যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার মাধ্যমে কিন্তু এখন মনে হচ্ছে আপনারা আমাদেরকে অনেকটা জিম্মি করেছেন, আমাদেরকে ভাওতা দিয়ে ভোটটা নিছেন, নিয়ে এখন আপনারা আপনাদের মনের কথাটা বলছেন। আপনারা মনের কথাটা আগে ঝেড়ে কাশেন নাই, আগে আপনারা খুক খুক করে কাশছেন, কিন্তু এখন আপনারা ঝেড়ে কাশতেছেন। সুতরাং এই ঝেড়ে কাশা আর আপনাদের আগের কাশা দুই কাশির মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে, যেইটাই আমাদের সাধারণ জনগণের কাছে হয়তো বা এখন প্রশ্ন আসছে যে যদি হয় বক্তব্য, তাহলে আগে কেন এই বক্তব্যটা আসে নাই, আগে কেন এই জিনিসটা আসে নাই? এখান থেকে জিতলে যে শপথ নিবেন না কিংবা বাস্তবায়ন করার জন্য ওনাদের যে একটা প্রতিবন্ধকতা থাকবে, আমি মেনে নিচ্ছি প্রতিবন্ধকতাকে যদি আমি তর্কের খাতিরে মেনেও নেই, তাহলে এই কথাটা আগে কেন আসে নাই? আগে আসলে তো জনগণের সিদ্ধান্ত কিংবা জনগণের অ্যাটিটিউড, তাদের মানে তাদের মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তোবা তারা আরেকটু ম্যাচিউর হতে পারতো, তারা একটু বিবেচনা করার সুযোগ পেত। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই এখনকার এই সেই অবস্থানটা আসলে জনগণের কাছে একটু একটু ভিন্নভাবে আসতেছে, কারণ আপনারা আগে এক কথা বলছেন, এখন আরেক রকম কথা বলতেছেন। অর্থাৎ এই কথার ফারাকটাই আসলে জনগণ ঠিক পজিটিভলি নিচ্ছে না। এবং আমার মনে হয় বিএনপি, তারপরেও আমি আশা রাখতে চাই বিএনপির উপরে যে বিএনপি বড় দল, 17 বছর ফেরদৌস যেটা বললেন যে 17 বছর তারা মজলুম হিসেবে জুলুম অত্যাচারিত হয়েছিলেন, জামাতও হয়েছিলেন। সুতরাং সবকিছুতে মিলিয়ে তারা যেই আইনি বাধ্যবাধকতা দেখাচ্ছে, সেই বাধ্যবাধকতাকে পার করে তারপরে তারা সংসদের সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংস্কার করে তারপর তারা এই শপথটা নেবেন এবং তারপর তারা জুলাই সনদটা বাস্তবায়ন করবেন, এমনটাই জনগণও চায় ভাই, এটা আমিও চাই। সুতরাং এর যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে ডেফিনেটলি এটা আসলে মানে কি বলবো আর কি, দিন শেষে কিন্তু ইউ হ্যাভ টু ফল ব্যাক টু দ্য পিপল, মানুষের কাছেই কিন্তু আপনাদেরকে কিন্তু ফেরত আসতে হবে। সুতরাং মানুষের কাছ থেকে ফেরত আসার যে জায়গাটা, সেই জায়গাটার পথটা আপনারা একটু খোলা রাখেন। আর সবকিছুর ভিতরে আমরা 12টা বাইজে গেছে, আবার প্রশ্ন নিয়েন না, 12টা বাইজে গেছে, প্লিজ ঘুমাবো। ওই জামাত বিএনপি নিয়ে আর খামাখা করেন না। সুতরাং আমি আশা করবো যে এখন পর্যন্ত অবস্থানে জনগণের মনে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, এটা আমিও স্বীকার করি। তবে এই সন্দেহ যাতে দূর হয়, সন্দেহটা দূর হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার পথেই কাজ করবে বিএনপি, আসলে এটা আমিও চাই। আমার মনে হয় আমার সাথে অন্যান্য দর্শক যারা আছেন তারাও এটা চায়, এবং আমি বিএনপির মতো বড় দল সেটাই করবেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পুরা করবেন, আমি তেমনটাই আশা করব।